দেখ বলছে আননোন ইয়েট ওয়েল নোন টু দি আই অফ ফেথ। এই লাইনটা ভালো করে বুঝবি। বলছে অজানা কিন্তু বিশ্বাসের চোখে দেখলে এটাও জানা। কেন বলছে এমন কথা? অচেনা অথচ বিশ্বাসের চোখ দিয়ে দেখলে ওইটাও জানা। তার মানে এমনটা কেন বলছে? দেখ উনি বসে আছে অনেক দূরে, ওই পারে, সমুদ্রের ওই পারে, তাই তো, ফ্রান্স বা ইটালিতে। উনি তো জানতেছে না এইখানে কোনটা কি অবস্থায় আছে, জানতেছে না, কিন্তু উনার বিশ্বাস এইখানে ওই অবস্থাতেই সবকিছু আছে। এটা বিশ্বাসের চোখে যেন বলছে। আমরা বলি না দেখ ঈশ্বরকে চোখে দেখি নাই কিন্তু বিশ্বাস করি আছে, তার মানেটা কি? ওইটাকে বলছে আই অফ ফেথ। ঠিক আছে, আই অফ ফেথ মানে বিশ্বাসের চোখে দেখা। তাই বলছে আননোন ইয়েট ওয়েল নোন। বলছে এত দূরে থাকি তাই ওটা আননোন মনে হবে, কারণ এখন কি অবস্থায় আছে আমি জানি না, কিন্তু বিশ্বাসের চোখে যখন মনে করবো যে হ্যাঁ ওগুলো মনে হয় ওই অবস্থাতেই আছে, ওইখানটাতেই আছে, সব যেন আগের মতোই সবকিছু আছে। তাই বলছে এটা সেই অজানা জিনিসটা আমার কাছে জানা বা অত্যন্ত চেনা পরিচিত মনে হয় এত দূরে থাকলেও, কারণ আমি বিশ্বাস করি, আমি মন থেকে বিশ্বাস করি, আমি মানি, আমার হৃদয় সেইটাই বলে যে এত দূরে থাকলেও ওই গাছটা ওইখানে ওই অবস্থাতেই আছে, যে অবস্থাতে আমরা দেখতাম, খেলতাম, আনন্দ করতাম, ওই সময় যেমন ছিল ওই অবস্থাতেই যেন আছে। ওহ আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার। আমি এত দূরেও যেন সেই ওয়েল চিৎকারটা শুনতে পাচ্ছি, ওই গাছ যেন ওইখান থেকে চিৎকার করে বলতেছে সব, আমি এত দূর থেকে যেন শুনতে পাচ্ছি। মানে পুরাটাই একটা তবে অনুভূতির মাধ্যমে বুঝতে লাগবে, নাহলে কিন্তু কবিতাটার মিনিং বুঝতে হবে। ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, মানে এত দূরের এই দেশগুলোতে, ডিস্ট্যান্ট ল্যান্ডস বলছে মানে এই ইটালি ফ্রান্স এই দিকের দেশগুলোতে, এত দূরের সমুদ্রের এই পারের এই দূরের দেশগুলোতেও আমি যেন তার সেই ডাক শুনতে পাচ্ছি, তার সেই গান শুনতে পাচ্ছি। বাই মেনি এ শেল্টার বে, অনেক সুরক্ষিত উপসাগরের পারেও আমি যেন এই ডাকগুলো শুনতে পাই। মানে উপসাগর, বে মানে কি উপসাগর, ল্যান্ড থাকে না চারপাশে সমুদ্র মাঝখানে ল্যান্ড, ওই রকম ধর এরকম উপসাগরের পারেও আমি যেন তার গান শুনতে পাই। মানে ওই গাছটা যেন ওখান থেকে বলতেছে, আমি এখান থেকে যেন শুনতে পাচ্ছি। তাহলে এইটুকুটা কি পাইলাম 3 লাইনে? অজানা হয়েও আমার কাছে যেন জানা মনে হয়, অচেনা হয়েও মনে হয় আমার কাছে সুপরিচিত, আগের থেকেই যেন জানি। তার কারণটা কি? আমি বিশ্বাসের চোখ দিয়ে দেখি তো, আমি তো লজিক খুঁজি না, লজিক খুঁজলে অনেক কিছুই মনে হবে নাই বোধ, তাই তো। আমি তো বিশ্বাসের চোখ দিয়ে দেখি, তাই মনে হয় সব কিছুই যেন আছে, সবটাই যেন আমার সুপরিচিত, আমি তো এই ডাকটা চিনি, এই আওয়াজটা তো চিনি, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে কি, এটাকে বলে বিশ্বাস, বিশ্বাসের চোখ, আই অফ ফেথ বলে। বলছে আমি এত দূরে আছি, এই কি বলে উপসাগরের পারে হোক, দূরের দেশগুলোতে হোক, আমি এখানে যেন সেই গাছের ডাক শুনতে পাচ্ছি, তার চিৎকার শুনতে পাচ্ছি, গাছটা যেন চিৎকার করে বলতেছে সমস্ত কষ্টের মানে কথাগুলো সব যেন উজাড় করে ঢাইলে দিছে, আমি এইটা এইখান থেকে ফিল করতে পারছি। বুঝা গেল? 4 নম্বরে হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ। ওয়াটার রেথ মানে কি? জলের দানব, জলের ডাকাত। এই জলের ডাকাত এমন কথা আবার কেন বলছে? বলছে স্লাম্বার্ড মানে কি? ঘুম ঘুম ভাব, ঘুমে আচ্ছন্ন। বলছে হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ, কেভ মানে গুহা, দ্য ওয়াটার রেথ মানে দেখ সমুদ্রের ঢেউ তো একসময় এরকম বড় বড় ঢেউ উঠতো। দানব কেমন হয়? ওরাও বিশাল বিশাল আকারের হয়। জায়ান্ট কেমন হয়? দৈত্য কেমন হয়? দানব বিশাল আকারের হয়। ঢেউগুলোও যেন এরকম বিশাল আকারের হয়। তাই জন্য এটা তুলনা, এটাও একটা তুলনা, ঠিক আছে। জলের এই উঁচা উঁচা ঢেউগুলাকে কিসের সাথে তুলনা করছে? দানব বা ডাকাতের সাথে তুলনা করছে। বলতেছে সেই ঢেউগুলো এখন আর ওঠে না, এরাও যায় যেন ঘুমায়া পড়ছে, গুহার ভিতরে ঢুকে গেছে ঢেউগুলো। বুঝা গেল কি বলতেছিলাম? মানে ঢেউগুলো যেন এখন শান্ত হয়ে গেছে, সময়ের সাথে সাথে এরাও যেন শান্ত হয়ে গেছে। এরা আর ওইরকম আগের মতো এত উঁচা হয়ে উঠতেছে না, এরাও যা ঘুমে আচ্ছন্ন, এরাও যেন শান্ত হয়ে গেছে। স্লাম্বার্ড, স্লাম্বার্ড মানে ঘুম ঘুম ভাব এসে গেছে। এরা এখন বিশ্রাম নিচ্ছে কোথায়? ওই গুহাগুলাতে। দেখবি গুহার ভিতরে যা জল ঢুকে পড়ে আবার বের হয়ে আসে, হয় না এরকম? এটাই বলছি, এই লাইনটা আরেকবার বলি। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ এন্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর। যখন এখন মানে আগের মতো আর বড় ঢেউ তো আর ওঠে না, সব যা শান্ত হয়ে ঢুকে পড়ে কোথায়? গুহার ভিতরে। তাই জন্য কি এইগুলো অ্যাকচুয়ালি সমুদ্রের পাড়ের ভিউ যদি তোর চোখে দেখে থাকিস তাহলে এগুলো খুব সহজে ধরতে হবে। যা বা না যা, সিনেমায় তো দেখছিস কেমন হয়, তাইলেও হবে। সমুদ্রের কিনারের ওই গুহাগুলার ভিতরে যখন ঢেউগুলা ঢুকে তখন উচ্চ ঢেউ ঢুকতে পারবে? পারবে না। ও শান্ত হয়ে যায়, শান্ত হয়ে ছোট ঘুম ঘুম ভাব আসছে। এটা কবি বলছে যেন বড় ঢেউগুলা যেন ঘুম ঘুম ভাব আসছে, তাই ছোট শান্ত হয়ে গেছে, ও যায় ওই গুহার মধ্যে ঢুকে পড়ছে। কেন? বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য। আর তখন ওর যে হালকা ছোট ছোট ঢেউ, ও যায় পাড়ের মধ্যে আস্তে করে যেন ছুঁয়ে চলে আসে। এটিকে বলছে জেন্টলি কিস, মানে হালকা করে যেন মানে চুমু দিয়ে চলে আসলো। ব্যাপারটা হচ্ছে এরকম, জেন্টলি কিসড বলছে। দেখ কথাটা, তাহলে ওই ঢেউগুলো যেন তখন জোরে এই ঝাপটা মারার ঢেউ আর নাই,
কারণ যখন ঘুম ঘুমো আসে, শরীর যখন আমাদের শরীর যখন ঝিমিয়ে পড়ে, স্লাম্বার্ড হয়, তখন কি শরীর সেই অ্যাক্টিভ থাকে? থাকে না। তুই চেয়ারে বসে বসে ঘুমায় পড়বি, হয় না এরকম? এরকম করতে টাক্কা আমাকে চেয়ার থেকে পড়ে যায়। ঘুম ঘুম ভাব আসলে কি হয়, এনার্জিটা লো হয়ে আসতে থাকে, টোটাল বডিটা মানে আস্তে 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 কি হয়ে যায়, মানে একরকম ঢুলে পড়তে থাকে, তাই তো? এই ঢেউগুলা, এই এরকম বড় বড় দৈত্যের মতো ঢেউগুলা এখন যেন ঘুমের ঘুরে এসে পড়ছে, তাই জন্য এরা আর ওরকম বড় ঢেউ উঠতেছে না, শান্ত হয়ে গুহার ভিতরে ঢুকে যাচ্ছে ঘুমানোর জন্য। তাই ওই ছোট ছোট ঢেউগুলা যা ওই পারে যখন যায় পৌঁছায়, কোনো মতে যায় পৌঁছায়, ওই আগের মতো তাণ্ডব দেখাইতে পারতেছে না। ছোট ছোট ঢেউ যা আসতে ওই জন্য বলছে যে হালকা করে যেন চুমু দিয়ে চলে আসে, মানে আগের মতো একটা ঘুরে আসে নিয়ে চলে যাবে লমনটা না হালকা। হ্যাঁ, না, সুনামির মতো আসতে পারতেছে না, ওই জন্যই তো ওয়াটার রেডটাও যেন ঘুমায় পড়ছে, মানে জলের সেই দস্যুটাও যেন, ডাকাতটা বা দানবটা যেন ঘুমায় পড়তেছে। এন্ড দ্য ওয়েভ জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি। তাহলে ফ্রান্স অথবা ইটালি, সেইখানকার সেই সমুদ্র তীরে ঢেউগুলো হালকা করে গিয়ে কোন রকম তীরটাকে ছুঁয়ে চলে আসে। তাহলে কি বুঝালো এইখানটায়, যে এখানে কোথাকার সমুদ্রের পাড়ের কথা বলছে? ফ্রান্স অথবা ইটালি, মানে এই দেশগুলোতেই তো উনি ছিলেন, সেই জন্য বলছে ফ্রান্স অথবা ইটালির সমুদ্র পাড়ে ঢেউগুলা কি হয়, হালকা করে যায় পাড়ে ছুঁয়া চলে আসে। নদীর পাড়ে ওরকমটা পাবি না অতটা, সমুদ্রে তো ঢেউ আসতেই থাকে না, আসে একে ঝাপটায় আর জোর দিয়ে আবার চলে যায়। এখানে ওরকম জোরে ঢেউটা আসতেছে না, হালকা ঢেউ হয়ে গেছে, যা কোনো রকম ছুঁয়া চলে আসে। Beneath the moon when earth lay tranced in a dreamless swoon, ও যদি আকাশে তখন কি উঠছে, চাঁদ, সেই চাঁদের আলোয় পৃথিবীটা যেন লে ট্রান্সড, পৃথিবীটা যেন ঘুম ঘুম ভাব, পৃথিবীটা যেন অর্ধচেতন, মানে পৃথিবীটাও যেন এখন ঝিমাইতেছে। রাতের দিকে স্বাভাবিক, রাতের দিকে আমরা সবাই কি হই, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে ঝিমায় পড়ি, ঘুম ঘুম ভাব আসবে, কারণ সারাদিন তো কাজ চলতেই থাকে, মেশিনটা অনই থাকে, তাই তো? সারাদিন যেন চলো ভাগো, কাজ করতে থাকো, তাই তো? রাতের দিকে যেন গোটা পৃথিবীটাই যখন ঘুমিয়ে পড়ে বা ঘুম ঘুম ভাবে আসে, আচ্ছন্ন হয়ে থাকে, ড্রিমলেস সুন। ড্রিমলেস মানে কি? স্বপ্নহীন। আর সুন মানে অর্ধ সচেতন, মানে গোটা পৃথিবীটা যেন তখন ওই সময় ওই চাঁদের আলোয় বোঝা যাচ্ছে গোটা পৃথিবীটা তখন অর্ধচেতন অবস্থা, মানে পৃথিবীটা তখন যেন ঘুমানোর ঘরে আছে। ওই রকম সময় সবাই যখন ঘুম ঘুম ভাবে আসে, ওই রকম সময় and every time the music rose, একটা গান তখন শুনতে পাওয়া যায়, একটা মিউজিক। Before mine inner vision rose a form sublime, মানে তখনই একটা গান আমার কাছে ভাইসা আসে, মানে ওই সমুদ্র তীরের যে গানটা ভাইসা আসে, ওই গানটা আমার কানে আসতেই আমার মনের ভিতর থেকে আরেকটা গান করে। এই জায়গাটা ভালো করে বুঝবি, দুই রকম গানের মধ্যে এখানে একটা তুলনা করছে, একটা সমুদ্র পাড়ের একটা হালকা গান, ওই গানের থেকেও আরো ভালো মানের, উৎকৃষ্ট মানের, মানে আরো ভালো ক্যাটাগরির গান আমার হৃদয় থেকে যেন ভাইসে আসে, কারণ আমার হৃদয়ে ওই গাছের স্মৃতি জড়ানো গানটা আছে, তাই জন্য এই গানটা যেন আরো টপ কোয়ালিটির গান। এইভাবে তুলনাটা করছে। এভরি টাইম দ্য মিউজিক রোজ, কি বলছে? মিউজিক রোজ মানে প্রত্যেকবার সমুদ্রের তীরের যে গানটা শুনতে পাই আমি, সেই গানটা যখনই আমি শুনতে পাই অমনি আমার হৃদয় থেকে আরেকটা গান বেড়ে আসে, মানে ওইটাও শুনে এইটাও আসে। তবে এই গানটা অনেক বেটার কোয়ালিটির গান, মানে এই গানটা অনেক সাবলাইম। সাবলাইম মানে উৎকৃষ্ট, মানে আরো বেশি। এই 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 কয়েকটা লাইন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আগের স্ট্যান্ডারটা একটু সোজা ছিল, এই স্ট্যান্ডারটা তুলনামূলকভাবে একটু পেঁচানো শব্দ, তাই খুব ভালো করে বোঝার চেষ্টা করবি। পৃথিবীটা যখন ঘুম ঘুম ভাবে অর্ধচেতন অবস্থায় থাকে, স্বপ্নহীন অবস্থায় অর্ধচেতন অবস্থা পড়ে আছে, ঠিক ওই সময় একটা গান শুনতে পাই, ওই গানের থেকেও বেটার কোয়ালিটির গান আমার হৃদয় থেকে বার হয়ে আসে। কবি বলতেছে, কে বলতেছে? তরু দত্ত। ওই বলছে মাইন ইনার ভিশন, মানে আমার অন্তর্দৃষ্টি থেকে আমি দেখতে পাই বা আমি যেন হৃদয়ে অনুভব করি এমন একটা গান, সেটা হচ্ছে এ ফর্ম সাবলাইম। সাবলাইম মানে কি বলছি? বেটার কোয়ালিটি, উৎকৃষ্ট মানের, অনেক ভালো বা উন্নত মানের একটা গান যেন ভেসে আসে। দাই ফর্ম ও ট্রি, বলছে এ গাছ, মানে কেজুয়ারিনা গাছটি বলছে, ওহে ওহে ঝাউ গাছ বা ওহে কেজুয়ারিনা, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি, আমার সুখের সময়গুলোতে আমি তোমাকে দেখেছি, মানে আমাদের যখন সুখের দিন ছিল, আমরা সবাই একসাথে ছিলাম, তখন তোমাকে দেখছিলাম। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার সেই প্রিয় জন্মভূমিতে, মানে আমার জন্ম তো আর এই ফ্রান্স ইটালিতে না, আমি তো ইন্ডিয়ার ভারতবাসী, আমি কলকাতাতে আমার জন্ম, তাই বলছে সেই কলকাতায়, ওইটাই বলছে নেটিভ ক্লাইম। ক্লাইম মানে ক্লাইমেট, ক্লাইমেট মানে জলবায়ু, মানে আমার সেই পূর্ব পরিচিত আমার প্রিয় জলবায়ু। এখানে প্রিয় জলবায়ু তো বলবো না, কি বলবো? আমার জন্মস্থান বলবো, ঠিক আছে? আমার প্রিয় জন্মভূমিতে আমি তোমাকে আমার সুখের দিনগুলোতে, ভালো দিনগুলোতে দেখেছি, আর আমার সেই স্মৃতিগুলোই মনে পড়ে, তখনই আমার হৃদয় থেকে অনেক ভালো মানের গান ভাষায় ভেসে আসে, যেই গান এই সমুদ্র তীরের গানের থেকে আমার অনেক বেশি কোয়ালিটির, ভালো কোয়ালিটির গান। এই স্ট্যান্ডারটা আমি পুরাটা আরেকবার বলবো, ভালো করে বুঝবি।
যে যেহেতু কবি কোথায় পড়ে আছে, ফ্রান্স বা ইটালিতে, ইউরোপ মহাদেশে, সমুদ্র ওই পারে, আর গাছটা কোথায় আছে, ইন্ডিয়াতে, কলকাতাতে, তাদের বাড়ির বাগানে। সেই ক্যাজুয়ারিনা গাছটা কি অবস্থায় আছে, সে কি করতেছে না করতেছে কিছু তো বুঝতেছে না, মানে আদৌ কি বাইচা আছে না মরে গেল, না ডালপালা কেমন হয়ে গেল, শুকায় গেল, নিচটা আদৌ কি ওরকম ঘাস জমিগুলো আছে না, কি অবস্থায় আছে, ও তো কিছু জানে না, কিন্তু বিশ্বাস সবকিছু যেন আগের মতোই আছে। তাই বলছে যে আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, মানে এখন আমার কাছে অচেনা হইলেও আমি যেন বিশ্বাসের চোখ দিয়ে দেখি, তাই যেন আমি ফিল করতে পারি। মানে ওইখানে ধর ফ্রান্স বা ইটালির কোনো গাছ দেখে ওই গাছের কথা মনে পড়ে। অনেক সময় হয় না, একটা ধর রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বাচ্চাকে দেখে মনে পড়ে, ইস এই না আমার ভাইয়ের মতন একটা, বলি না আমরা অনেক সময় এরকম। তাই এইটাই বলছে কবি যে ফ্রান্স বা ইটালিতেও কোনো গাছ দেখছে, ধর ওইখানেই ধর একটা ক্যাজুয়ারিনা গাছ দেখছে বা অন্য একটা গাছ দেখছে, সেই গাছটাকে দেখে মনে পড়ছে আমার বাগানেও তো এরকম একটা গাছ আছে, ঠিক আছে। তাই বলছে মানে এই গাছটাও যেন ওইটার মতোই, আমি এইখান থেকে দেখতেছি না ঠিকই, তাই জন্য আননোন মনে হইলো, কিন্তু আমি তো বিশ্বাসের চোখ দিয়ে মনে করতেছি, বিশ্বাসের চোখ দিয়ে দেখতেছি, তাই মনে হচ্ছে সবকিছু যেন আগের মতোই আছে। অজানা হইলেও আমার কাছে অত্যন্ত সুপরিচিত। জানা কেন জানা, কারণ আমি এখানে যুক্তিতর্ক দিয়ে মিলাইতে আসিনি, আমি হৃদয় থেকে, মন থেকে বিশ্বাস করি, তাই আমার কাছে অত্যন্ত পরিচিত সেই গাছ। আচ্ছা, আমি এই দূর দেশের এখান থেকেও আমি শুনতে পাচ্ছি, দূর দেশের থাইকেও আমি যেন তার ডাক শুনতে পাচ্ছি, এই দূরের উপসাগরের পারগুলোতে, এই ফ্রান্স ইতালি সমুদ্রের পারে আমি যেন তার চিৎকার শুনতে পাচ্ছি, গাছটা যেন দূর থেকে চিৎকার করে বলতেছে আমাকে যে কি রকম অবস্থা আছি দেখে যাও। তারপর কি বলছে, জলের সেই দানবগুলা, মানে জলের দানব বলতে বুঝতেছে বড় বড় জলের ঢেউগুলা, সমুদ্রের ঢেউগুলা, সেই ঢেউগুলা যেন আগের মতো এরকম বিশাল আকার দৈত্যের মতো আকার আর নেয় না, ওরা যেন শান্ত হয়ে আসছে, ওরা ওখানে ঘুমে ঢলে পড়বে, ঠিক আছে। ওরা যা ওই জন্য গুহার ভিতরে ঢুকে পড়ছে শান্ত অবস্থা, তখন হালকা ঢেউয়ে যেন হালকা করে যেন পারে ছুঁয়া চলে আসে, ওটাই বলছে একটা হালকা করে যেন চুম্বন দিয়ে চলে আসে। আরো কি বলছে, এটা কোথাকার, ফ্রান্স বা ইতালি। তারপরে আরো কি পাইলাম, ওই চাঁদ আকাশে তখন, তার মানে রাতের বেলা, বুঝাই যায় রাতের বেলা সবাই আমরা কেমন থাকি, অর্ধ চেতন অবস্থায়, ধীরে ধীরে পুরাটাই ঘুমায় পড়ি, তাই তো। এই অর্ধ চেতন অবস্থায় স্বপ্নহীন সূর্য, এই কি বলে, চাঁদের আলোয় গোটা পৃথিবীটা যেন তখন ঘুম ঘুম ভাবে ঝিমাইতেছে। এটাই স্বাভাবিক, গোটা পৃথিবীটা চাঁদের আলোতে তখন ঝিমঝিম ভাবেই আসবে, আর সারাদিনের ক্লান্তির পর সবাই ঝিমায়, তখন সবাই একটু রেস্ট করতে চায়। আর ওই রকম সময়ে যে গানটা আমি শুনতে পাই, তার থেকেও, মানে সমুদ্রের পাড়ের যে গানটা আমি শুনতে পাই, তার থেকেও বেটার কোয়ালিটির গান আমার হৃদয় থেকে ভাইসা আসে, কারণ আমার তোমার কথা মনে পড়ে, ক্যাজুয়ালিনা গাছটাকে বলতেছে তোমার কথা আমার মনে পড়ে, এবং কারণ আমি আমাদের সুখের দিনগুলোতে তোমাকে দেখছি, আমরা যখন খুব আনন্দ করতাম তখন তোমাকে যে অবস্থায় দেখছি সেগুলো আমার মনে পড়ে, তাই জন্য তোমাকে নিয়ে আমার একটা মন থেকে খুব ভালো গান বেরোয়, এটা বেটার কোয়ালিটির গান, ঠিক আছে। এইটা সমুদ্র পাড়ের এই গানের থেকে অনেক বেটার কোয়ালিটির গান। মনে পড়ে আমার যে আমার সেই প্রিয় জন্মভূমিতে, সেই ভারতবর্ষে, সেই কলকাতার কথা বলতেছে, ঠিক আছে, যে আমার সেই প্রিয় জন্মভূমিতে, আমার সেই চেনা পরিবেশে, চেনা জলবায়ুতে, চেনা আবহাওয়াতে তোমাকে যে দেখছিলাম, তোমাকে, তোমার সাথেই যে একসাথে আমরা থাকতাম, খেলতাম, আনন্দ করতাম, সে সমস্ত কিছু আমার মনে পড়ে, তখন এই হৃদয় থেকে একটা গান বেরিয়ে আসে, সেই গানটা এই সমুদ্রের পাড়ের যে গান তার থেকে অনেক বেটার কোয়ালিটির গান। বুঝা গেল?